ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন। রোদের তীব্রতা আর আর্দ্রতার সংমিশ্রণে মানুষের পাশাপাশি প্রাণীগুলো হাঁসফাঁস করছে। চিড়িয়াখানার বাঘ, হরিণ, বানর থেকে শুরু করে সব প্রাণী যেন বন্দি খাঁচার ভেতরে দমবন্ধ অবস্থায় দিন পার করছে। তীব্র রোদের তাপে স্বাভাবিক চলাফেরা ব্যাহত হচ্ছে। মূল আকর্ষণ সাদাবাঘ নিস্তেজ হয়ে পড়ে আছে এক কোণে, সিংহ আশ্রয় নিয়েছে ছায়ায়, অন্যদিকে জলহস্তী ঠান্ডা পানিতে ডুবে থেকে খুঁজছে স্বস্তি। অনেক প্রাণী গরমে হাঁপাচ্ছে, খাবারের প্রতি নেই আগ্রহ। আমি আমার বন্ধু এবং ওনার বাচ্চা কাচ্চাকে নিয়ে ঘুরতে আসছি চট্টগ্রাম চিড়িয়াখানায়। তো প্রকৃতি খুবই সুন্দর বোঝা যাচ্ছে, তবে এই তীব্র গরমের কারণে মোটামুটি পশু পাখি বা জীবজন্তু যেগুলো আছে একটু নাড়াচাড়া কম করতেছে। বা বাচ্চারা দেখতে পারে না, বা গরমের তাপমাত্রা বেশি, ওরা একটা সামাই গিয়ে কি দাঁড়িয়ে থাকে, বসে থাকে, বা আগের মতো আলো দেখতে পারে না। ছুটির দিন ছাড়া দর্শনার্থীর সংখ্যাও কমে গেছে অনেক। যারা এসেছেন তারাও প্রাণীদের এমন দুরবস্থায় ব্যথিত। আবহাওয়াবিদদের মতে বাংলাদেশ থেকে সরে যাচ্ছে মৌসুমি বায়ু, ফলে মেঘমুক্ত আকাশে সূর্যের তীব্র তাপ সরাসরি পড়ছে মাটিতে। তার উপর আর্দ্রতার মাত্রাও বেড়েছে, আর এ কারণে ভ্যাপসা গরমে পড়ছে পুরো দেশ। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তবে গরমে প্রাণীদের স্বস্তি দিতে উদ্যোগ নিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। প্রাণীদের জন্য পর্যাপ্ত পানি, তরল খাবার, ছায়া এবং ঠান্ডা পরিবেশ নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি বাড়ানো হয়েছে মনিটরিং ব্যবস্থা। নিয়মিত পানির সাথে স্যালাইন এবং ভিটামিন, মিনারেল এগুলো দেই, এবং হাউসগুলোতে মানে পানিতে যেহেতু ওরা নামে তখন হাউসগুলো আমরা কন্টিনিউ আপনার চেঞ্জ করতে থাকি। এছাড়া যে পানিগুলো আছে স্প্রে করা হয় মাঝে মধ্যে যদি দেখি যে বেশি অতিরিক্ত গরম পড়তেছে। আর অ্যানিমাল স্বাভাবিক যখন অতিরিক্ত গরম পড়ে একটু মুভমেন্টটা তাদের কম থাকে এবং তাদের খাওয়ার পরিমাণও কিন্তু কমে যায়। তো সব কিছু মিলে মানে অল টাইম অ্যালার্ট থাকতে হয় যাতে অ্যানিমেলের কোনো ট্রাবল হইলে কোনো কারণে যাতে খানা বন্ধ না করে, সবসময় যাতে অন্তত ন্যূনতম একটু নর্মাল যে টেম্পারেচার আছে সেটা যাতে সে পায়, সেই জন্য যে ধরনের ব্যবস্থা নেওয়ার দরকার চিড়িয়াখানার পক্ষ থেকে সেই ধরনের ব্যবস্থা নেওয়া হয়। গরম যেমন মানুষকে কাবু করে ফেলেছে, তেমনি প্রাণীরাও অসহায়। এ অবস্থায় মানুষ প্রাণীদের উপর দায়িত্বশীল আচরণ করবে, এমনটাই প্রত্যাশা।